হাবলা ইউনিয়নের খেলোয়াড় বৃন্দ গোলটা পর্যন্ত 17 সারা বাংলাদেশে এই খেলা চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের বাসাইল উপজেলা অন্তর্ভুক্ত সেই বঙ্গবন্ধু গোল্ড কাপের খেলা আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের সেই উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছে বাসাইল সদর এবং হাবলা ইউনিয়ন। এই খেলায় উপস্থিত আছেন আমাদের এই খেলার সভাপতি আমাদের সুযোগ্য ইউনু মহোদয় এবং ক্রীড়া সংস্থার সভাপতি আজকের এই মোহাম্মদ শাহরুখ খান। এখানে উপস্থিত আছেন আমাদের তিনবারের উপজেলা চেয়ারম্যান বাসাইলের মাটি ও মানুষের প্রিয় সন্তান জনাব গাজী ওলীদ ইসলাম। দুই দলে চেয়ারম্যান বৃন্দ, দুই দলের খেলোয়াড় বৃন্দ, পরিচালক সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই খেলাটা হলো তৃণমূল থেকে প্লেয়ার বাছাই করে একটি সুন্দর বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে সেই খেলোয়াড়কে বড় কথা নয়। সেই ক্ষেত্রে আজকের খেলার মধ্য দিয়ে আমরা খেলোয়াড় বাছাই করে বাসাইল উপজেলার একটা টিম করব, সেই টিম নিয়ে আমরা টাঙ্গাইল যাব। আমি কথা বাড়াবো না, সেই ক্ষেত্রে ভালো খেলা উপহার দেবেন। এখন আপনাদের সামনে আমাদের যে প্রধান অতিথি, আজকের খেলার প্রধান অতিথি, তিনি আমাদের এই প্রিয় সন্তান, আমাদের তিনবারের জনপ্রিয় চেয়ারম্যান জনাব গাজী ওলীদ ইসলাম। এখন আপনাদের সামনে কথা বলে আজকের এই খেলা কি করবেন। ধন্যবাদ সত্তার ভাই। বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট আজকের আয়োজনের সুযোগ্য সভাপতি যারা শাহরুখ খান, নির্বাহী কর্মকর্তা, এখানে সহকারী কমিশনার উপস্থিত আছে। দুই ইউনিয়নে আমাদের সদরের চেয়ারম্যান উপস্থিত আছেন সোহেল, কালকুলজের চেয়ারম্যান আছেন মামুনুর রশিদ এবং হাবলার চেয়ারম্যান না তো সাধারণ সম্পাদক অন্যান্য অতিথিবৃন্দ, উভয় দলের খেলোয়াড়বৃন্দ এবং রেফারিবৃন্দ, সকলের প্রতি আমার শুভকামনা। আসলে এটা ন্যাশনালি এই খেলাটা আমাদের জাতীয়ভাবে এই খেলাটাকে ছাড়া হয়েছে। এখানে তৃণমূল পর্যায়ে আমরা বাসাইল উপজেলা একটি সুন্দর টিম আমরা প্রস্তুত করব। তারই লক্ষ্যে প্রত্যেকটা ইউনিয়ন টু ইউনিয়ন আমাদের খেলা হচ্ছে। এই খেলার মধ্যে দিয়ে আমরা চমৎকার একটি টিম বাছাই করব। আর খেলাটা যদি কোনো অংশের প্রতিহিংসাই না হয়, আমরা প্রতিযোগিতার মধ্যে রাখবো, ঠিক আছে? প্রতিযোগিতার মধ্যে দিয়ে যার সর্বোচ্চ নৈপুণ্য খেলার মধ্যে এটা আমরা উপস্থাপন করার চেষ্টা করবো, ঠিক আছে? তো খেলা কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সময় মিডিয়াতে খেলা দেখি, এত চমৎকার নৈপুণ্য, কিন্তু সেইগুলো থেকে আমাদের শিখতে হবে। আমরা যত দেখবে তত শিখবে, ঠিক আছে? আমরা চাই তোমার নৈপুণ্যটা দেখাবা, কোনো প্রতিহিংসামূলক খেলায় খেলবে না। আমরা চাই চমৎকার একটি টিম আমাদের নবাগত প্রস্তাবিত ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তার নেতৃত্বে, এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তাবিত, তার নেতৃত্বে আমরা চাই বাসাইল একটি সুন্দর টিম আমরা টাঙ্গাইল প্রেরণ করব এবং টাঙ্গাইল আমরা জয়লাভ করতে চাই। আমাদের বাসাইলের কিন্তু ঐতিহ্য আছে, আমরা জেলা চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে না? তো এই লক্ষ্যে আমরা চমৎকার টিম সত্তার ভাই প্রস্তুত করবেন। আমাদের পক্ষ থেকে আমাদের ক্রীড়া সংস্থার সভাপতি প্রধান নির্বাহী অফিসার সহ আমরা সকলেই সহযোগিতা করব। আশা করি এই খেলাটি আমরা উপযুক্ত আজকে খেলা আমরা সকলে উপভোগ করব। সেই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাসাইল উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব গাজী ওলীদ ইসলাম। আজকের এই খেলার উপস্থিত আছেন, আজকের এই খেলার সভাপতির আসন গ্রহণ করছেন বাসাইল উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শাহরুখ খান ও বাসাইল উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি। উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বৃন্দ,
আজকের এই খেলা সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব সোহানুর রহমান সোহেল এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামীম আল মামুন। আজকের এই খেলায় উপস্থিত আছেন বাসাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আব্দুল সাত্তার জমাদার। ধন্যবাদ। দৃষ্টি আকর্ষণ করছি, আমার বক্তব্যই শেষ বক্তব্য। আমরা এখনই খেলা শুরু করব। খেলাটা দীর্ঘক্ষণ দাঁড়ায় আছে এবং খেলা পরিচালনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। পরিচালনার সময় নিরপেক্ষতা বজায় রেখে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এইভাবে আমরা খেলাটা আয়োজন করব। খেলার উদ্দেশ্য আসলে তৃণমূল পর্যায়ে ফুটবলকে জনপ্রিয় করা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগের এই উদ্দেশ্যই হচ্ছে এখন যেভাবে আমরা সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন আসক্ত হচ্ছি, এটা থেকেও কিছুটা দূরে থাকা এবং ফুটবলকে প্রান্তিক পর্যায়ে আরও জনপ্রিয় খেলায় পরিণত করা। তো এই আজকের আয়োজন সরকারের এই উদ্দেশ্যকে সফল করবে এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত থেকে এই আয়োজনকে আরও সার্থক করেছেন এবং আমি আশা করব আবারও আমরা একটা ভালো টিম জেলায় পাঠাবো প্রতিযোগিতার মাধ্যমে, সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে। সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আয়োজনের সার্থকতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আমার নাম কি? মায়ের নাম? এদিকে চলে আসেন, ফরমানের কাছে পাঠাতেন খেলা দিয়ে চলতেও মানে 17 বছরের উপরে কারো বয়স নয়। এই আপনার সচিব তো অনলাইন তো বঙ্গমাতা ফুটবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 বালক এটা কিন্তু সদর ইউনিয়ন। উপজেলার পক্ষে খেলবে তারা। এখানে বড় একজন খেলিয়ে উপজেলায় জেলায় যে বাদ পড়লো তাহলে তো আমার লাভ হবে না। এখানে যারা খেলতে পারবে আন্ডার 17 তাদেরকে এলাও করা হবে। জন্ম দিবসকে তো আর কি করার সুযোগ না, অনলাইন যে ওনার কি না ওই যে জন্ম নিয়ে আসছে এর এই অ্যাকুরেট স্যার জন্ম নিবন্ধন আছে অ্যাকুরেট মানে আমাদের হলো এই রেস্টুরেন্ট কাছে আমরা মাত্র আমরা কি 17 এর ঊর্ধ্বে রাইট তোমাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মনে আছে আপনাদের, ওনাদেরটা দেখে বলেন ঠিক আছে কি? সমস্যা নাই।
আপনারা সদরের যারা বলেন, ঠিক আছে, সারা বয়স আপনি চেক করছেন কিনা এগুলো? আমিনুল ভাই একটু ই দেন। আমাদের দুটো স্কুল তো ডাইগ্রাম করে আপনি একটু আমার কাম নেই। বাবার নাম কি তোমার? মায়ের নাম? গ্রামের নাম কি? এটা তো না, অনলাইন না তো, এটা অনলাইন না তো। কোন স্কুলে পড়ো? ফায়দা কমিট মডেল এটা তো অনলাইনে না, অনলাইন না তো, অরিজিনাল চাই অনলাইন করতে কিনা না স্যার অনলাইন এটা স্যার আগের চেয়ারম্যান সঙ্গে অনলাইন পাওয়া যাবে তো। না স্যার মাঠে ফুটবল খেলা হচ্ছে তো পরে একটু মাঠে খেলা হচ্ছে তো এই যে এটাও কিন্তু ইয়ে দেখা যাচ্ছে আবার